এইখানে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের লোকজন নিশ্চয়ই তাকে সবাই চিনে। তার নাম কি? সৌমিক ভট্টাচার্য। উনি হলেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি, তাই তো। এই ভদ্রলোক কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর কথা উনি বলেন এবং চমৎকার শব্দ চয়ন করে কথা বলেন। অনেক পড়াশুনো আছে, সেটা কিন্তু তার কথাবার্তায় কিন্তু বোঝা যায়। কখনো উনি রাগ করেন না, উত্তেজিত হন না। অর্থাৎ একজন নেতার যে গুণগুলো থাকা দরকার, ধৈর্য, সহ্য, তারপরে চমৎকার বাচনভঙ্গি, চমৎকার কথা, এবং সেই কথার মধ্যে যে একটা গভীরতা, সব কিছুই তার কথার মধ্যে আমরা দেখি। বাট এই ব্যক্তি হঠাৎ করে কিন্তু তার এতদিন ধরে তার যে জানা যে একটা একটা প্রতিচ্ছবি আমাদের সামনে ভেসে উঠত, যে ভদ্র সজ্জন একজন ব্যক্তি, উত্তেজিত হন না, মারমুখী ভাষায় উনি কথা বলেন না। হঠাৎ করে দেখেন যে পরিস্থিতি তাকে বাধ্য করছে তার চিরচরিত যে আগের যে তার যে বৈশিষ্ট্য, সেখান থেকে বেরিয়ে এসে এখন কিন্তু মারমুখী ভঙ্গিতে উনি কিন্তু কথা বলা শুরু করছেন। এবং বুঝতে হবে এটা কিন্তু পরিস্থিতি সাপেক্ষে, এমনি এমনি না। তো আমরা তার কথা একটু শুনি এবং কেন হঠাৎ করে উনি এরকম মারমুখী ভঙ্গিতে কথা বলছেন সেটা আমরা একটু হালকাভাবে বিচার বিবেচনা করব। তো শোনা যাক। খুব মার খাবে, খুব মার মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। যে কথা উনি বললেন সবই তো শোনা গেল। বললেন যে খুব মার খাবে, খুব মার খাবে, এবং এখন বাবরের সরকার নাই, এখন কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সরকার, অর্থাৎ বিজেপির সরকার, রাইট? আর বাবরের সরকার বলতে কাদেরকে বুঝিয়েছেন? ওই যে প্রথমে যে সিপিএম 34 বছর ধরে রাজত্ব করছিল এবং পরে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি 15 বছর ধরে রাজত্ব করছিলেন, যে সময়কালটাকে উনি বস্তুত মুসলিম শাসন বলে উনি গণ্য করছেন। কারণ এই দুইটা দল, অর্থাৎ সিপিএম এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, উভয়ই মুসলিমদের তোষণ করে চলতেন। এবং আমি একটা ভিডিওতে একজন মুসলিম নেতার এমনও বক্তব্য আমি শুনছি, একেবারে দৃঢ়কণ্ঠে হিন্দুদের মধ্যে দাঁড়িয়েই বলছে, মুসলমানদের কথার বাইরে এই পশ্চিমবঙ্গে মুসলমানদের ইচ্ছার বিরুদ্ধে কেউ ক্ষমতায় আসতে পারবে না। যদি কেউ ক্ষমতা আসে আমাদেরকে কৈফিয়ত দিয়েই তাদেরকে ক্ষমতায় আসতে হবে। হ্যাঁ, এই ধরনের কথা আমি বলতে শুনছি। তো এই ধরনের কথা কখন বলে একটা গোষ্ঠী? যখন ওই গোষ্ঠীকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয় এবং পরিবর্তে তাদের দেওয়া হয় অযাচিত স্বাধীনতা, যথেচ্ছাচারের সুযোগ, যা ইচ্ছে খুশি করার লাইসেন্স, তাই না? এবং সেটাই কিন্তু তারা করতো। আর করতো বলেই আপনারা খেয়াল করে দেখছেন যে এই পশ্চিমবঙ্গে দেখবেন যত গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী, মাস্তান, তারপর সমাজ বিরোধী, এগুলো কিন্তু মুসলমানরা। আপনি হিন্দুদের খুব খুব একটা নাম এখানে দেখা যায় না। যেমন ওই যে শাহজাহান মোল্লা, তাই না? তারপরে জাহাঙ্গীর খান, শওকত মোল্লা। আপনি দেখেন তো এদের প্যারালাল কোনো হিন্দু লোক আছে নাকি? হ্যাঁ, হিন্দু মাস্তান নাই তা না, কিন্তু ওদের মতো ওই লেভেল পর্যন্ত হিন্দুরা কেউ যায় নাই। হিন্দুরা যা কিছু মাস্তানি করতো বা গুন্ডামি করতো ওদের পিছনে থেকে, অর্থাৎ ওদের সার্গে ধরে সেটা করতো। এখন একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে এই মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে তারা কিভাবে এই লেভেলে উঠতে পারে? যদি শুধুমাত্র তাদেরকে অবাধ স্বেচ্ছাচার করার লাইসেন্স দেওয়া হয়, বিষয়টা তাই না? এবং এই জন্যই বস্তুত সৌমিক ভট্টাচার্য বলছেন যে এটা বাবরের সরকার না, এটা হলো কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, অর্থাৎ বিজেপির সরকার। যে বিজেপি সরকার বস্তুত এই সংখ্যালঘু হিন্দুদের কোনো ভোট ছাড়াই এইবার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। সুতরাং তারা তো অবশ্যই মুসলমানদের সেন্টিমেন্টকে পাত্তা দিবে না, এবং মুসলমানরা কি ভাবলো না ভাবলো এগুলোকে তো পাত্তা দিবে না। এগুলোকে পাত্তা দিতে দিতে পশ্চিমবঙ্গের আজকে ত্রাহি মধুসূদন অবস্থা, তাই না? তো ওই একই অবস্থা তো তারা রাখবে না। তারা তো চ্যালেঞ্জ করে আসছে যে আমরা মুসলমানদের ভোট আমাদের দরকার নেই, ওরা যদি ইউনাইটেড হতে পারে আমরা হিন্দুরাও ইউনাইটেড হতে পারি। এবং এই চ্যালেঞ্জটাই তো ছিল তাদের, এবং তারা করে দেখিয়েছে। সুতরাং এখানে ওই মুসলমানরা এখনও যা ইচ্ছে খুশি করবে ওই আন্দোলনের নামে, মার দিবে, এই কথাটা তো আসলে
তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে, তাই না? তো আর একটু শোনা যাক। কাশ্মীর ভাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের ওপর দায়িত্ব দেওয়া আছে। ভারত তেরি টুকরে হোঙ্গে বললে মোটামুটি জানো 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। এই যে উনি বললেন যে খুব মার খাবে, আপাতত পুলিশ তাদের হয়তো হেফাজত করছে, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ সামলাচ্ছে, কিন্তু এইটা যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে পাবলিকই কিন্তু তাদের পিটাবে। এই পাবলিক কারা? এই পাবলিক অবশ্যই এই বিজেপির নেতা কর্মী সমর্থক, তাই না? এরাই তো রাস্তায় তখন নেমে আসবে। অর্থাৎ ওই সংখ্যালঘু সম্প্রদায় এই গত প্রায় 50 বছর, তাই না, 50 বছর অনেক দিন একতরফা এরকম ব্যাপক সুযোগ সুবিধা পেত, এবং যে কারণে বস্তুত তাদের বড় বড় একজন মাস্তান গুন্ডা এরকম। ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা যদি বাংলাদেশের দিকে খেয়াল করেন, বাংলাদেশে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে হিন্দু, তাই না? আপনারা এই যে পশ্চিমবঙ্গে যেমন শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, তাই না, এদের মতো দুর্ধর্ষ নাম করা কোনো গুন্ডা বদমাশ আপনারা যে বাংলাদেশে কোনো হিন্দুর মধ্য থেকে আপনারা নাম শুনছেন আজ পর্যন্ত কোনো দিনও শোনেন নাই। অবশ্যই যে সমস্ত বড় বড় গুন্ডা বদমাশ যেগুলা অতীতে ছিল, এখন অবশ্য তেমন একটা নাই, এগুলোকে পুরা নিকেশ করে দেওয়া হয়েছে, একটা মানে ক্লিন হার্ট, এটা ওটা সেটা নানা কিছু করে তাদেরকে কিন্তু এনকাউন্টারটার করে মোটামুটি নিকেশ করে দেওয়া হয়েছে। কিন্তু এরা যখন ছিল, আপনারা কখনোই শুনবেন না যে কোনো হিন্দু লোক মানে হিন্দু পরিবার থেকে আসা কোনো ছেলে এ ধরনের গুন্ডামি মাস্তানি করতো, যে নাকি গোটা দেশব্যাপী নাম করছিল, না, একটাও নেই। তাই বলে কি এদের মধ্যে গুন্ডা বদমাশ ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারা কি করতো, ওই মুসলিম যে সমস্ত বড় বড় গুন্ডা বদমাশ ছিল সন্ত্রাসী, তাদের লেজুট বৃত্তি করতো ওই পর্যন্ত, এবং তাদের নাম কেউ জানতো না। এবং তার চাইতে বড় কথা হলো হিন্দুরা হলে এদিক যায়ই না, কারণ ওরা জানে বাংলাদেশের তো মানুষ কিন্তু ইভেনচুয়ালি তৌহিদি জনতা। যখন তারা দেখতো যে কোনো হিন্দু তাদের উপরে মাতবাড়ি করতেছে বা মানে নানা রকমভাবে হুমকি ধামকি দিচ্ছে, তখন তারা কিন্তু সাথে সাথে রুখে দাঁড়াতো, যেটা কিন্তু 50 বছরেও এই পশ্চিমবঙ্গে কিন্তু হিন্দুরা দাঁড়ায়নি কোনো দিন। কাপুরুষের মতো তারা সরে গেছে, যাবেই বা না কেন। খোদ সরকার যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় তাহলে তো সেটাই হবে, তাই না? হিন্দুদেরকে তো মানুষ মনে করতো না, এই যে সিপিএম এবং এই তৃণমূল কংগ্রেস। এবং ঠিক এই জায়গাটাতেই বিজেপি হিট করে আজকে ক্ষমতা আসছে, তাই না? তো এখন এই শ্রমিক ভট্টাচার্যের মতো একজন ভদ্রসভ্য মানুষ হঠাৎ করে এত উত্তেজনাপূর্ণ কথা কেন বলছেন? কারণ 2 দিন আগে কলকাতায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে গিয়ে আরশোলা পার্টির পক্ষে, তাই না, তো সেখানে বিশেষ করে এই যে বামপন্থী যারা আছে তাদের ছত্রছায়াতে গুন্ডা বদমাশগুলো অনেক দিন ধরে ছিল, আবার ওই তৃণমূল কংগ্রেসেরও ছত্রছায়া অনেকে ছিল। তো তারা কিন্তু এই সুযোগ পেয়ে তারা কিন্তু মোটামুটি সাংবাদিকদেরকে পিটিয়েছে, ভাঙচুর করছে, পুলিশদেরকে পিটিয়েছে এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাই না? এবং দেখা গেছে এখানে তো আজকে তো মানে কি বলা যায়, আজকে তো চতুর্দিকে খালি ক্যামেরা, তাই না? কে বা কারা এই ধরনের মারামারি করতেছে বা বিশৃঙ্খলা তৈরি করতেছে, ভাই প্রত্যেককেই তো একেবারে শনাক্ত করা যায়। এবং শনাক্ত করার পরে যাদের গ্রেপ্তার করা হলো, দেখেন কোন এক জায়গায় দেখলাম যে কোন একটা ব্যাপারে 12 জন না 13 জনকে গ্রেপ্তার করছে, তার মধ্যে একটা হিন্দু, এর বাকিগুলো সব মুসলমান। এবং দেখেন যে এরপর পরই কিছু লোকজন বলা শুরু করছে যে গণ্ডগোল গঞ্জাম হচ্ছে, এইবার এইটাকে অজুহাত করে মুসলমানদের ওপরে একটা মানে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, অর্থাৎ ভিকটিম গেম, অর্থাৎ তারা নিজেরাই গণ্ডগোল গঞ্জাম পাকিয়েছে। এইবার তাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন ভিকটিম গেম খেলা শুরু হচ্ছে যে আমরা সংখ্যালঘু, আমাদেরকে এখন অত্যাচার নির্যাতন করবে বলে এই বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন যে এই বিগত কিছুদিন ধরে আমরা তো খবরে টবরে দেখলাম, আমরা একটা হিন্দু গুন্ডার নাম তো আজ পর্যন্ত শুনি না এই খোদ পশ্চিমবঙ্গে। আমরা নাম শুনি জাহাঙ্গীর খানের, আমরা নাম শুনি শওকত মোল্লার, তাই না? আমরা নাম শুনি কি আরও এরকম মানে সব। এবং এই কি অদ্ভুত ব্যাপার। তো এখন তাহলে কি এই পশ্চিমবঙ্গের হিন্দুরা বা বাংলাদেশের তৌহিদি জনতা বলতে চায় যে ওরা সব মানে ফুলের মতো পবিত্র চরিত্র ফেরেশতা? কি জানি।
তো ধৈর্যের বাঁধ যে ভেঙে গেছে এই শ্রমিক ভট্টাচার্যের, সেটা বোঝা গেছে, কারণ উনিও বুঝে গেছেন যে মিষ্টি মিষ্টি কথা বলে এদের সাথে কোনো লাভ নাই, কারণ ওরা ভদ্র ভাষা বোঝে না। অর্থাৎ ওরা যে ভাষা বোঝে তাদের সাথে সেই ভাষাতেই কথা বলতে হবে। আমার মনে হয় যে এই কারণে উনি এইভাবে উত্তেজনাপূর্ণ কথা বললেন। ধন্যবাদ।